ঈদে সিনেমা দেখার পাশাপাশি অনেক অডিয়েন্স মুখিয়ে থাকে নাটক দেখার জন্য। তো এবার ঈদ উল ফিতর 2026-এ অনেক নাটকের ভিড়ে কোন নাটকগুলো আসলে দর্শকের চাহিদার শীর্ষে রয়েছে, কোনগুলো নিয়ে আলোচনা বেশি এবং কোনগুলোর ভিউজ তুলনামূলকভাবে অন্য নাটকের থেকে বেশি, সেগুলো নিয়েই আজ একে একে আলোচনা করব। সো প্রথমে যদি জোবানের কাছে আসি, এইবারের ঈদে জোবানের মোটামুটি 14টার মতো নাটক ছিল। তার মধ্যে যে কটি নাটক নিয়ে আলোচনা হচ্ছে এর মধ্যে অন্যতম হলো ফ্যামিলি ম্যান, যার পরিচালক মোস্তফা কামাল রাজ। ফ্যামিলি ম্যান নাটকটা মূলত মধ্যবিত্ত পরিবারের ক্রাইসিস নিয়ে তৈরি, যেখানে মধ্যবিত্ত সন্তানদের এই দুনিয়ার সাথে তাল মেলাতে গিয়ে কতটা কঠিন পথ চলতে হয় এবং তাদের কাছে জীবনটা কতটা কষ্টের, সেই বাস্তবতা এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। অ্যান্ড অনেকে এটা রিলেট করতে পারছেন, এমনকি কমেন্ট সেকশন দেখে বোঝাই যাচ্ছে নাটকটা অনেককেই কাঁদিয়েছে। ভিউজের কথা যদি বলি, 3 দিনের ভিউ হয়েছে 5 মিলিয়ন। আমাদের গসিপ আপলোড হওয়ার পর হয়তো প্রতিটি নাটকের ভিউজ আরো বাড়তে পারে। যাই হোক, ফ্যামিলি নিয়ে যখন কথা হচ্ছে তখন আরো একটি নাটক রয়েছে, ডিয়ার ফ্যামিলি। এর পরিচালক সাজ্জাদ হোসেন বাপ্পি। অভিনয়ে আছেন খায়রুল বাশার, সায়রা বিনতে কামাল, মালাইকা চৌধুরী এবং ফারুক আহমেদ রোহান। সো 21 ঘন্টায় এর ভিউ হয়েছে 1.6 মিলিয়ন। ভিউজ যদিও তুলনামূলকভাবে ভালো, তবে নাটকটি নিয়ে মিক্সড রিঅ্যাকশনও আছে। অনেকে বলছে এটা কভি খুশি কভি গামের নকল, আবার কারো কারো কাছে খায়রুল বাশার ও সায়রা জুটির চেয়ে মালাইকা চৌধুরী ও রোহানের জুটিটা বেশি মজাদার লেগেছে। জোবানের আরো একটা নাটক আছে, আপনজন, যার পরিচালক জাকারিয়া শৌখিন। জাকারিয়া শৌখিনের নাটক বরাবরই বড় ক্যানভাসে দেখা যায়। এই নাটকটাও বেশ বড় পরিসরের ছিল। এখানে জোবান ও নিহার কেমিস্ট্রি সবার কাছে দারুণ লেগেছে এবং এর প্রেজেন্টেশনও ছিল টপ নচ। একদিনে নাটকটির ভিউ হয়েছে 1.9 মিলিয়ন। তবে এই নাটকের আরেকটা বিশেষত্ব হচ্ছে ফুটেছে প্রেমের ফুল গানটি, যা সবার খুব ভালো লেগেছে। প্রেমের ফুল নিয়ে যখন কথা হচ্ছে তখন জোবানের আরো একটা নাটক রয়েছে, বাতাসের ফুল। এখানে কেয়া পায়েলের পাগল চরিত্রটি বেশ হাইপ তৈরি করেছে। নাটকের ক্রেজ এতটাই ছিল যে মাত্র 5 ঘন্টায় এটি 1 মিলিয়ন ভিউজ অতিক্রম করে এবং এখন পর্যন্ত 18 ঘন্টায় এর ভিউ 1.3 মিলিয়ন। এই নাটকটিতে একটি ইমোশনাল জার্নি পাওয়া যাবে এবং শেষটা দেখে অনেকেই ইমোশনাল হয়ে যেতে পারে। এর পরের নাটকটি হলো তোমাকে চাই, যেখানে অপূর্ব এবং তটিনী অভিনয় করেছেন। এটি মূলত একটি রোমান্টিক ধাঁচের নাটক। অপূর্ব সচরাচর যেমন নাটকে অভিনয় করেন, এখানে কাহিনী হলো তটিনী অপূর্বর কাজিন এবং তাকে সে ভালোবাসে, কিন্তু অপূর্ব কিছুটা ছন্নছাড়া। তাদের মধ্যে প্রেমের সম্পর্কটা কিভাবে গড়ে উঠে, সেখানে বেশ কিছু টুইস্ট ও কাহিনী রয়েছে যা দর্শক বেশ উপভোগ করেছেন। 3 দিনে এই নাটকের ভিউ হয়েছে 4.1 মিলিয়ন। এরপর আসা যাক লিলিন প্রসঙ্গে। ঈদে মুশফিক আর ফারহানের নাটক মানে তো বিশেষ কিছু। লিলিন নাটকটি একদিনে ভিউ পেয়েছে 7,76,000। এতে ফারহানের সাথে রয়েছে সাফা কবিরও। নাটকটিতে মুশফিক আর ফারহানকে একটু গুন্ডা টাইপের চরিত্রে দেখানো হয়েছে, যে নিয়মকানুনের বাইরে চলে যায় এবং উল্টোপাল্টা কাজের সাথে জড়িত। ফারহান সচরাচর এরকম চরিত্রই করছে। যাই হোক, নাটকের এন্ডিং দেখে মনে হয়েছে এর সিকুয়েল আসতে পারে। ফারহান ও সাফা কবিরের কেমিস্ট্রিও কিন্তু অনেকের কাছে ভালোই লেগেছে। এরপর আছে তৌসিফ ও তানজিন তিশার নাটক গোলাপি, যার পরিচালক রুবেল হাসান। একদিনের ভিউ হয়েছে 1.2 মিলিয়ন। নাটকের কাহিনী একটি বস্তিকে কেন্দ্র করে, যেখানে সন্ত্রাসীদের আবাসস্থল এবং নানা অনৈতিক কর্মকাণ্ড ঘটে। এই থিম নিয়ে গল্প সাজানো হলেও পরিচালক মূল বিষয়ের চেয়ে অন্য কিছুতে বেশি ফোকাস করেছে, যা অনেকের পছন্দ হয়নি। অনেকের মতে তৌসিফ ও তিশার কেমিস্ট্রি এখানে খুব একটা জমেনি এবং স্ক্রিপ্ট নির্বাচনেও তাদের আরেকটু সচেতন হওয়া উচিত ছিল। তবে কেউ কেউ আবার এই নাটকটি পছন্দও করেছেন, অর্থাৎ এটা নিয়ে বেশ মিক্সড রিঅ্যাকশনও রয়েছে। এরপর আছে পলাশ এবং পার্শা ইভানের নাটক মিস্টার বাদল। এই নাটকটি মুক্তির আগ থেকেই বেশ আলোচনায় ছিল এবং নাটকটি দেখার পর সেই আলোচনায় সার্থকতাও খুঁজে পাওয়া যায়। এই নাটকের পরিচালক আশরাফুজ্জামান। বাংলাদেশে সচরাচর এই ধরনের নাটক দেখা যায় না। প্রতি মুহূর্তেই এতে রয়েছে টুইস্ট, যা আপনাকে পুরোটা সময় ধরে আটকে রাখবে। তবে অনেকের মতেই নাটকে স্ল্যাং বা গালি একটু কম ব্যবহার করলেই ভালো হতো। 2 দিনে এর ভিউ হয়েছে 2.2 মিলিয়ন। এছাড়া পলাশের কিন্তু আরো একটা নাটক বেশ হাইপ তুলেছে, সেটি হচ্ছে কেয়া পায়েল ও পলাশের আয়রা। 3 দিনের ভিউ দাঁড়িয়েছে 3 মিলিয়ন। জোবানের লিস্ট কিন্তু এখনো শেষ হয়নি। জোবানের আরো একটি আলোচিত নাটক হলো প্রবীর চৌধুরীর কলেজ ডেইস। এটি মূলত ইউনিভার্সিটি লাইফের বন্ধুত্ব, প্রেম ও মজার মুহূর্তগুলোকে বাস্তবধর্মী ভাবে ফুটিয়ে তুলেছে। এর কাস্টিংও কিন্তু বেশ বড়। জোবান ও সাদিয়ার জুটি অনেকেই পছন্দ করেছেন। সেই সাথে ডক্টর মেহজাবিন মেধার কিন্তু কিউট একটা ক্যারেক্টার ছিল, যেটা সবার মন কেড়েছে। তবে কারো কারো দাবি নাটকটা এনজয়েবল হলেও কিছু দৃশ্যে হাসির কিছু দৃশ্য জোর করে হাসানোর চেষ্টা করা হয়েছে। সো 3 দিনে এই নাটকের ভিউ ছিল 1.4 মিলিয়ন। এছাড়াও প্রবীর চৌধুরীর কিন্তু আরো একটা নাটক রয়েছে, প্রিয় নামে ডেকো, যেখানে জোবানের বিপরীতে আছে তটিনী। মূলত এই নাটকগুলো নিয়ে এখন চারদিকে আলোচনা হচ্ছে। এর বাইরেও ঈদে কিন্তু আরো অনেক নাটক মুক্তি পেয়েছে। তবে এই তালিকার মধ্যে কোন নাটকটি আপনার দেখা হয়েছে বা কোনটি দেখতে আপনি ইন্টারেস্টেড, তা কিন্তু কমেন্টে জানাতে আমাদের একদমই ভুলবেন না।